হাই এভরিওয়ান, দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজে 8টা 35। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি আমি গিলবান্ধায়। তোমাদেরকে দেখাই গিলবান্ধার সাথে লাগানো ছোট্ট জায়গাটায় আমি একটি রঙ্গন গাছ, একটি ঝাউ গাছ আর একটি ক্রিসমাস ট্রি লাগিয়েছিলাম। এবার এই জায়গাতে কি হয়েছে বলো, জায়গাটা আমি ঘেরা দিয়ে রেখেছি, তবুও ছাগল ঢুকে আমার ভরপুর রঙ্গন গাছটাকে, এটা রঙ্গনের সিজন, খেয়ে শেষ করে দিয়েছে। এটা ছাগলের দোষ না মালিকের দোষ? চলো এবার তোমাদেরকে আমি একটা বাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। ইনি হচ্ছেন বাড়ির সবচাইতে আদরের এবং দায়িত্ববান একজন মানুষ। মা সকালে উঠে সবার আগে আমার গোপু সোনার সেবা দিয়ে তারপরে দিনটাকে শুরু করে। যেহেতু দেরি হয়ে গেছে তাই বাবু বেরিয়ে পড়েছে, কিন্তু যাবার আগে বাজার করে দিয়ে গেছে। শসা এনেছে, এখানে আমাদের বাড়ির গাজর দিয়ে, আর লেবুটা অবশ্য কে না, স্যালাড তৈরি করা হয়েছে। এদিকে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখে দিই। করলা আলু দিয়ে সবজি হবে, পেঁয়াজ দিয়ে, ছোটো মাছ দিয়ে একটা, আর মাছের ঝোল হবে। রুই মাছ এনেছে, রুই মাছের ঝোল আলু দিয়ে খেতে পছন্দ করি আমি, তাই রুই মাছের ঝোল হবে আলু দিয়ে। আসলে কি জানো, আমার না বাজার যেতে একদম ইচ্ছা করে না। প্রতিদিনই বাড়িতে প্রায় লেগেই যায়, বাবু যাবে না আমি বাজারে যাব। তো যাক, যেদিন বাবু বাজার করে আনে সেদিন মনটা খুব খুশি হয়। যেহেতু দেরি হয়ে গেছে, মা সেন্টারে যাবে, তাই মা 3টা উনুন একসাথে ধরিয়ে দিয়েছে। আমারও দেরি হয়ে যাচ্ছে, স্নান করতে হবে, স্কুল যাওয়ার জন্য, তাই ব্যাগ জল বোতল গুছিয়ে নিয়েছি। আজ যেহেতু প্রচণ্ড গরম, ভালো লাগছে না। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।